হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। ওয়েলকাম টু ক্রেজি জয়ন্ত ব্লগস। প্রতিদিনের মতো আজকেও নতুন পদ্ধতি দেখাবো। আজকে তৈরি হবে ঘরোয়া পদ্ধতি, দেশি স্টাইলে দেশি বেগুনের চপ। আর তৈরি হবে দেশি ধনেপাতা, লঙ্কা, রসুন, পেঁয়াজের চাটনি। এখন যে পদ্ধতিটা তৈরি হচ্ছে, এখানে রয়েছে আতপ চালের গুঁড়ি, আটা, হলুদ আর লঙ্কার গুঁড়ি। এটা ভালো করে মেখে নিতে লাগবে। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবা, যাতে করে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। এখন যে বেগুনটা তোমরা দেখতেছো, ঘরোয়া পদ্ধতিতে এই দেশি বেগুনের চপ খেতে খুব টেস্টি হয়। আতপ চালের গুঁড়ি, আটার গুঁড়ি হালকা জল দিয়ে গাঢ় করে নেবে, তাহলে বেগুনের গায়ে ভালো করে লেগে থাকবে। চপটা খেতে খুব টেস্টি হবে। গ্যাস অন করে দিয়েছি, তেল গরম হতেছে। একটু পরে বেগুনটা তেলের মধ্যে ছেড়ে দেব। তার আগে বেগুনটা ভালো করে আটার গুঁড়ির মধ্যে ভালো করে মেখে নিবা। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন চপ ভাজা চালু করে দেব। একটা কথা বন্ধুরা, তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে এভাবেই বানিয়ে খাবা, খুব টেস্টি চপটা। প্রথমে তোমাদেরকে বলছিলাম না বন্ধুরা, যে লঙ্কা, রসুন, ধনেপাতা, পেঁয়াজের চাটনি হবে। তো লঙ্কাগুলো আর রসুন ভেজে নেব চাটনি করার জন্যে। তোমরা কি বাড়িতে এইভাবে কোনো দিন বানিয়েছো? যদি এইভাবে বানিয়ে বাড়িতে খেয়েছো, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। লঙ্কাগুলো ভালো করে ভাজার জন্যে একটু নেড়ে দেব, যাতে করে লঙ্কার ভিতর পর্যন্ত ভাজা হয়ে যায়, তাহলে টেস্টি আরও বেশি হবে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। মা এখন লঙ্কাগুলো মিক্সারের মধ্যে পিষিয়ে আনবে। তোমরা চাইলে বাটনায়ও বাটতে পারো, তোমাদের মন। চলো বন্ধুরা, ডাইরেক্ট তোমাদের খাওয়া দাওয়া দেখাচ্ছি। আজকের রাতের খাবারে আছে পাতাকপির ঘন্ট, বেগুনের চপ, ধনের পাতার চাটনি। বেগুনের চপ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বেগুনের ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। হা করো বন্ধুরা, আমি তোমাদেরকে খাইয়ে দিচ্ছি। তোমরাই আমার ভগবান, তাই আগে আমি তোমাদেরকেই খাওয়াবো। এরকম করে চটকে চটকে ভাত মেখে খাওয়ার টেস্টটাই আলাদা। তার সাথে যদি আরও থাকে বেগুনের চপ আর ধনেপাতার চাটনি। বন্ধুরা, ধনেপাতার চাটনি তো এখনও আসে নাই। ধনেপাতার চাটনি মা মিক্সারে পিষেতেছে না। বন্ধুরা, ধনেপাতা চাটনি তৈরি হয়ে গেছে। আর ধনেপাতা চাটনিটা দেখতে এত সুন্দর হয়েছে, খেতে যে কীরকম হবে এখনও জানি না। খেয়ে তোমাদেরকে বলতেছি যে কীরকম হয়েছে। আর ধনেপাতা চাটনিতে সর্ষের তেল আর লবণ দেওয়া হয়েছে, তাছাড়া কিচ্ছু দেওয়া হয় নাই। প্রথমে যেগুলো দেখেছো সেগুলাই, আর কিচ্ছু দেওয়া হয় নাই। ধনেপাতা চাটনি আমার থালে পড়ে গেছে, এখন আমি খেয়ে তোমাদেরকে জানাবো যে কীরকম হয়েছে। ধনেপাতা চাটনিটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে যে কী রকম সেটা বলতে পারছি না বন্ধুরা। এখন আমি ধনেপাতা চাটনিটা খাবো, খাওয়ার পরে তোমাকে বলতেছি কীরকম হয়েছে। ধনেপাতা চাটনিটা খেতে একটু ঝাল ঝাল হয়েছে, কিন্তু খুব টেস্টি লাগতেছে। তোমরাও এরকম করে বানিয়ে খাবা, খুব টেস্টি লাগে ধনেপাতার চাটনি আর লঙ্কা দিয়ে। তার মাঝে যদি আরও রসুন আর পেঁয়াজ থাকে, তাহলে তো জমে গেল, একদম সুপার। বন্ধুরা,
আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবা। না আছে অনেক বিঘিতে দুই ওদিকে নেও তোমরা কড়াখানি করে খালি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে। টাটা।